মানে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে কেউ যদি কারুর কাছ থেকে তার এইটা আর এইটা যদি কেউ না কাটতে পারে, তাহলে তার ডেস্টিনি পুরো ওইটা কেউ কাটতে পারবে না। আই নো হাউ টু মেক ফিল্মস। ডেফিনেটলি এটা যদি বলি যে খারাপ লাগছে না, এটা একদমই ভুল কথা হবে। কিন্তু কোথাও না কোথাও আমরা খুব হ্যাপি যে দেখো আমাদের কাজটা হচ্ছে ছবিতে অভিনয় করা এবং ছবিটা খুব মন দিয়ে ভালো করে একটা জিনিস বানানো। শিখেছি যে এরপর থেকে নিজের সন্তানের জন্য লড়বো আরো বেশি করে। হুম। আহ, যেটা না, বাবা হিসেবে এরপর কর্তব্য বলতে থেকে পারো। যেটা শিখেছি সেটা আর হচ্ছে, যেটা বাবা মা বলতো না যে ছোটতম জিনিস, কিন্তু আমরা এইগুলোকেই নেগলেক্ট করতে থাকি বলে বড় আকারও নেয়। তো এবং আমি লড়ে যেতে পারি, প্রপার ভাবে জান দিয়ে দিতে পারি নিজের সিনেমা। যেটা মির্জাতেও লোকে দেখেছে, এটাতেও লোকে দেখেছে, বিং আর নিউ প্রডিউসার। আর এই লড়াইটা আমি পুরোপুরি ভাবে সেম জান দিয়ে পুরো লড়ে, তাই জন্য আমার খালি মনে হয় যে যদি কোনো বড় পিরিয়ড থাকে তখনই মানুষ হয়তো যে চলো এই বাংলা ছবিটা গিয়ে দেখে আসি, এরকম একটা থাকে। সেই তুলনায় অবভিয়াসলি ইটস কোয়াইট আ ভেরি ডাল পিরিয়ড। কি ছবি ভালো বানাতে পেরেছি, ছবি ঠিকঠাক বানাতে পেরেছি, সেই জায়গাতে যখন কেউ 10 on 10, 100 on 100 রিপোর্ট কার্ড দেয়, রেসপন্স দেয়, সেটা সব থেকে বেশি ভালো লাগে। আর আমরা ঠকে গেলাম, কি ছবি দেখলাম, এইটা হয়তো বেশি হার্ট করে রাদার দ্যান যতজন দেখছে 100 জনের মধ্যে যদি মনোমালিন্য যেটাই হোক না কেন, যে বিষয় হোক না কেন, তাতে যেন কোনো ব্যক্তিগত মানুষের বা ফিল্ম ইন্ডাস্ট্রির যেন আমার খিদে পেয়েছে। একটু কি বলছে না আবদার এটা। হ্যাঁ, আমার মানে বুঝিয়ে দিলাম আমার খিদে পেয়ে গেছে, খাবো। আচ্ছা, এরকম আবদার রাখলে খাওয়ায়? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আগে যে কিপটা বলতে। আমি কোনোদিন বলি, আমি জীবনে বলি না। আমি খাওয়াতে খুব ভালোবাসি মানুষজনকে, তারা সবাই জানে। আচ্ছা, একটু ছবিটা নিয়ে আসি। কি বলবেন? না, আমি খুব হ্যাপি যে যে উদ্দেশ্য আমাদের ছিল বছরের শুরুটা মানুষকে আনন্দ দিয়ে হাসিয়ে মনোরঞ্জন করে শুরু করব, সেটাই হয়েছে। গেটিং অ্যামেজিং রেসপন্স অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। মানে আমি আগেও বলেছি যে আমি কোনোদিন আমার মনে পড়ছে না আমি এত প্রশংসা, এত রেসপন্স একটা সিনেমা বা ইভেন সবার প্রত্যেকের যেভাবে পারফরমেন্স নিয়ে আমি একটা এরকম একটা হার্ডকোর কমার্শিয়াল সিনেমা করে কবে পেয়েছি আমার মনে পড়ছে না। সো ভেরি ওভারওয়েল, থ্যাংক ইউ। কি বলবো? না, আজকে আমাদের স্পেশাল স্ক্রিনিং এবং যারা প্রিমিয়ারের দিন মিস করেছিলেন, আমরা চেয়েছিলাম যে তাদেরকে যেন ছবিটা আমরা দেখাতে পারি। তো সেটা আজকে সম্ভব হচ্ছে এবং তারা এবার ফিডব্যাক দেবে আমাদের, যে কারণ যারা যারা ছবিটা দেখেছে প্রত্যেকে ভালো বলেছে এবং খুব ভালো লাগছে। আর আমার আর অঙ্কুশের কেমিস্ট্রি নিয়েও অনেকে কথা বলেছে। আমি ভেবেছিলাম এই ছবিটা থেকে আমাকে কেউ প্রশংসা করবে না, কিন্তু আমাদের কেমিস্ট্রি নিয়ে সবাই খুব কথা বলেছে। আমি কৃতজ্ঞ সকলের কাছে। আচ্ছা, তবুও সবকিছুর পরেও একটা বিষয় যে তুলনামূলক ভাবে সেই অর্থে হয়তো যেহেতু একটা অফ টাইমে রিলিজ করে, একটা কোথাও খারাপ লাগা তো তৈরি হচ্ছে যে এরকম অফ টাইমে হয়তো প্রপার টাইমে রিলিজ করলে আরো বেশি একটা খারাপ লাগা তো ডেফিনেটলি আছে, ডেফিনেটলি এটা যদি বলি যে খারাপ লাগছে না, এটা একদমই ভুল কথা হবে। কিন্তু কোথাও না কোথাও আমরা খুব হ্যাপি যে দেখো আমাদের কাজটা হচ্ছে ছবিতে অভিনয় করা এবং ছবিটা খুব মন দিয়ে ভালো করে বানানো। ছবিটাই যদি খুব খারাপ বানাই, আহ, প্রচুর লোকে দেখে গিয়ে খিস্তি করলো, সেটা আমাদের কাছে আরো বেশি দুঃখজনক। কিন্তু কোথাও না কোথাও আমাদের আরেকটু হয়তো রিলিজটা প্ল্যানিং করা আমাদের মনে হয় উচিত ছিল। এটা বাকিটা অঙ্কুশ বেটার বলতে পারবে, ও অনেক বছর ধরে ছবি করছে, ওর এক্সপিরিয়েন্স অনেক বেশি। না, আমাদের এখানে অলওয়েজ একটা ফ্যাক্টর থেকে যায় যে বিকজ অন্যান্য রিজনের তুলনায় বাংলা রিজনে আমরা এটা কেউ অস্বীকার আমরা করতে পারবো না যে অবশ্যই আমাদের এখানে মানুষকে হলে টানার জন্য আমরা অলওয়েজ একটা পিরিয়ড খুঁজি, যে আমরা একটা ছুটির দিন খুঁজি, এই খুঁজি। তুলনামূলক অন্যান্য ভাষার ছবির তুলনায় আমরা একটু বেশি খুঁজি। এখন এখানে ওই চটটা বাঙালিদের বাংলা সিনেমা দেখার আর্জ যতটা, সেটা যেহেতু অন্যান্য ল্যাঙ্গুয়েজের তুলনায় একটু কম, বেশ অনেকটা কম। তো তাই জন্য আমার খালি মনে হয় যে যদি কোনো বড় পিরিয়ড থাকে তখনই মানুষ হয়তো যে চলো এই বাংলা ছবিটা গিয়ে দেখে আসি, এরকম একটা থাকে। সেই তুলনায় অবভিয়াসলি ইটস কোয়াইট আ ভেরি ডাল পিরিয়ড সেই তুলনায়। বাট ঠিক আছে, এভরি ফিল্ম ইজ লার্নিং প্রসেস। বাট হ্যাভিং সেড দ্যাট, যেটা সব থেকে বেশি পাওনা সেটা হচ্ছে এটা নিজেদেরকে বোঝা যে আমরা কি ছবি ভালো বানাতে পেরেছি, ছবি ঠিকঠাক বানাতে পেরেছি। সেই জায়গাতে যখন কেউ 10 on 10, 100 on 100 রিপোর্ট কার্ড দেয়, রেসপন্স দেয়, সেটা সব থেকে বেশি ভালো লাগে। আর আমার মনে হয় যে কোনো ফিল্ম, আর ও একটা খুব ভালো কথা বলেছে যে প্রচুর লোক হুড়মুড়িয়ে গিয়ে এরা ঠকে গেলাম, কি ছবি দেখলাম, এইটা হয়তো বেশি হার্ট করে রাদার দ্যান যতজন দেখছে 100 জনের মধ্যে যদি 50 জন থাকে তারা বলেছে এটা দুর্ধর্ষ ছবি দেখলাম, ওয়ান অফ দ্য ফাইনেস্ট কমার্শিয়াল এন্টারটেনিং ফিল্মস দেখলাম, সেটা অনেক বড় পাওনা। আর সিনেমা ভালো কন্টেন্ট তার ডিউস কোনো না কোনো দিন ঠিক পেয়ে যায় কোনো কিছুর একটা মাধ্যমে।
ঠিক পেয়ে যায়, অ্যান্ড দিস ফিল্ম ডিজার্ভ দ্যাট, পেয়েও যাবে। যে আজকের দিনে দাঁড়িয়ে কোথাও কি একটু হলেও মনে হয় সেই পাওয়ার ক্লাসটা কোথাও কি একটা ম্যাটার করে, একটা মানে যে পাওয়ারে থাকে বা পাওয়ার হোল্ডার। না গো, দেখো আমি তোমার একটা কথা বলছি, দুটো তিনটে জিনিস। একটা হচ্ছে যে অবশ্যই আহ, একটা জিনিস শিখেছি যে এরপর থেকে নিজের সন্তানের জন্য লড়বো আরো বেশি করে। হুম। আহ, সেটা বাবা না, হিসেবে এরপর কর্তব্য বলতে থেকে পারো। যেটা শিখেছি সেটা আর হচ্ছে, যেটা বাবা মা বলতো না যে সন্তানের জন্য এক্সট্রিম পর্যায়ে চলে যাব আমরা, এটা বাবা মার থেকে শোনা আমাদের। হ্যাঁ, তো সন্তানের জন্য এক্সট্রিম পর্যায়ে আমাদেরকে চলে যেতে হবে, তাই তো? হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে যে পরিস্থিতি যাই হোক না কেন, মানে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে কেউ যদি কারুর কাছ থেকে তার এইটা আর এইটা যদি কেউ না কাটতে পারে, তাহলে তার ডেস্টিনি পুরো, ওইটা কেউ কাটতে পারবে না। আই নো হাউ টু মেক ফিল্মস, এবং আমি লড়ে যেতে পারি, প্রপার ভাবে জান দিয়ে দিতে পারি নিজের সিনেমা। যেটা মির্জাতেও লোকে দেখেছে, এটাতেও লোকে দেখেছে, বিং আ নিউ প্রডিউসার। আর এই লড়াইটা আমি পুরোপুরিভাবে সেম জান দিয়ে পুরো লড়ে যাবো। আরেকটা বিষয় একটু অন্য প্রসঙ্গে আসি, আমরা কালকে দেখেছি দেবদা অনির্বাণ ভট্টাচার্যকে ফেরানো নিয়ে ক্ষমাও চেয়েছেন, যাতে ওকে কাজে ফেরানো হয় এবং এই সমস্ত বিষয় যারা যারা অভিনেতা তাদেরকে কিভাবে পিছিয়ে না রাখা হয়, তো এই বিষয়ে কি বলবেন? এই বিষয়টা তুমি আগেও বলেছিলাম যে অবশ্যই যারা ট্যালেন্টেড অ্যাক্টার্স, আমি মানে তার সাথে কার মনোমালিন্য যেটাই হোক না কেন, যে বিষয় হোক না কেন, তাতে যেন কোনো ব্যক্তিগত মানুষের বা ফিল্ম ইন্ডাস্ট্রির যেন ক্ষতি না হয়, সেটা যে যার মতো করে মিটিয়ে নিক, যে যার মতো করে সবকিছু করুক, যাতে এটা আমরা এটা তো নতুন করে বলার কিছু নেই, এটা সকলেই জানে যে তাতে যেন ইন্ডাস্ট্রি বা কোনো ট্যালেন্টেড অ্যাক্টর বা যে কোনো কারোর যেন কোনো ক্ষতি না হয়, সেই জিনিসটা যেন সলভ হয়। অভিজ্ঞতা আরেকটি জিনিস বলবো, সেটা হচ্ছে অনেকেই দেখে ভালোও বলেছে এবং লিখেওছে যে বুঝদার কমিক্সটা নিয়ে খুব ভালো লেগেছে, এবং এটা বারবার করে বলেছে যে মানে বেস্ট, অনেকে বলেছে যে বুঝদার বেস্ট ছবি বলতে গেলে। সেটা নিয়ে কি বলবো? এটাই তো আমি বলছি, এটাই তো পাও না সত্যি কথা বলতে। কিছু কিছু জিনিস এমন হয়েছে যে প্লিজ তোমরা দেখো, এরকম না, আমাদেরকে বলতে হয়নি, যারা দেখেছে তারাই উল্টে নিজেরা বলেছে যে প্লিজ গো অ্যান্ড ওয়াচ দিস মুভি অ্যান্ড অল। এটাই সব থেকে বড় পাওনা, এটা আমার মনে হয়। আর সবকিছুরই একটা সময় থাকে, সবকিছু একটা লার্নিং প্রসেস থাকে। দিস ইজ আ কাইন্ড অফ আ লার্নিং প্রসেস আমি বলবো। বাট আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যেটা করতে পারি, যেটা আমাদের করতেই হবে, অনেক হার্ডেলস আছে, অনেক সিচুয়েশন আছে, ভালো ছবি বানাতে হবে, মন দিয়ে ছবি বানাতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। তাই জন্যই 2026-এ আমি শুধুই হয়তো প্ল্যানিং অ্যান্ড প্রসেসিং করব, রিলিজ আমার সবই 2027-এ আসবে, কারণ এই তাড়াহুড়োটা আমি করতে চাই এবং না। সন্তানের জন্য কি করতে হবে? লড়তে হবে, যে আরেকটা বিষয় বিশ্বাস হোক। সেটা হচ্ছে তোমাদের পোস্টার নিয়ে তোমরা বলেছিলে তোমরা থানাতেও গেছো এবং তারপরে গ্রেফতারও হয়েছিলেন, একজন গ্রেফতার হয়েছে বলছিলে রূপচর্চা। না, গ্রেপ্তার এখনো আমাদের আমাদের কাছে এখনো, সেই খবর হ্যাঁ, আসেনি, বাট আমরা এটাই আশা রাখছি যে খুব তাড়াতাড়ি এই জিনিসটা যদি সলভ হয় বেটার। কারণ আমি মনে করি যে এটা একটা খুবই ক্ষুদ্রতম জিনিস, কিন্তু আমরা এইগুলোকেই নেগলেক্ট করতে থাকি বলে বড় আকারও নেয়। তো এইগুলোকে আমরা নেগলেক্ট না করে যদি মানে চোখে আঙুল দিয়ে সে যে মানুষটা করছে তাকে খুঁজে বার করতে পারি এবং দেখিয়ে দিই যে এটা অপরাধ, এটা করাটা উচিত নয়, আমার মনে হয় আমাদের সমাজের জন্যই ভালো। ক্লু পাওয়া গেছে? পাওয়া গেছে, এখন বলছি না কিছু, বাট লেটস সি, এখন বলা যাবে না, বলতে পারবো না, বাট হ্যাঁ পাওয়া গেছে।